ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের যে সেকেন্ড সেমিস্টারের DSCC2 এর পেপারটি রয়েছে, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্নের অ্যান্সার আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। ঠিক আছে? তোমাদের অলরেডি আমি এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সিলেবাসও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই গিয়ে চেক আউট করে নাও। আমি সম্পূর্ণ একেবারে বাংলায় সিলেবাস পোস্ট করেছি যাতে তোমাদের সুবিধা হয়। তাই তোমরা যারা এখনও খাতায় নোট ডাউন করোনি অবশ্যই নোট ডাউন করে পরবর্তী সেমিস্টারের জন্য নিজেদেরকে প্রস্তুত করে নাও। আজকের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব সেটি হচ্ছে গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস সম্পর্কে একটি টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য। ঠিক আছে, আমি অলরেডি বলে দিয়েছি তোমাদের থুকিডিডিস না হলে সক্রেটিস, এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদের আসবেই। ঠিক আছে, তাই সেই জন্যই আমি প্রথমে থুকিডিডিস সম্পর্কে টিকা এই প্রশ্নটি শেয়ার করছি। ঠিক আছে, তোমরা যারা যারা খাতায় নোট ডাউন করতে ইচ্ছুক অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও। তাহলে আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। এবার প্রশ্নের অ্যান্সারটি আমি পড়ছি, দেখো। ইতিহাস মানে শুধু অতীতের গল্প নয়, বরং ভবিষ্যতের জন্যও শিক্ষা। প্রাচীন বিশ্বে ইতিহাস লেখার প্রচলন ছিল মূলত কিংবদন্তি ও অলৌকিক ঘটনার ওপর ভিত্তি করে। এই সময় এক ব্যক্তি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে ইতিহাস রচনা করে এক নতুন ধারার সূচনা করেন। তিনি ছিলেন থুকিডিডিস। খ্রিস্টপূর্ব 5ম শতকের এই গ্রিক ঐতিহাসিক তার পেলোপনেশীয় যুদ্ধের ইতিহাস গ্রন্থে যুদ্ধ, রাজনীতি ও ক্ষমতার লড়াইকে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরেন। বাস্তবধর্মী ও তথ্য নির্ভর ইতিহাস রচনার জন্য তাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়। পরবর্তী প্যারাটি দেখো কী রয়েছে। থুকিডিডিস আনুমানিক খ্রিস্টপূর্ব 460 সালে এথেন্সে জন্মগ্রহণ করেন। তিনি অ্যাথেনিয়ান সেনাপতি ছিলেন এবং পেলোপনেশীয় যুদ্ধের সময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কিন্তু যুদ্ধের সময় এক অভিযানে ব্যর্থতার কারণে তাকে নির্বাসনে পাঠানো হয়। এই নির্বাসনের সময়টিকেই তিনি কাজে লাগান এবং গ্রিস জুড়ে ভ্রমণ করে যুদ্ধের প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে ইতিহাস রচনা করেন। তার লেখা ঐতিহাসিক রচনার এক অসাধারণ নিদর্শন, যেখানে কোনো দেবদেবীর হস্তক্ষেপ বা কল্পকাহিনী নেই, আছে শুধু বাস্তব ঘটনা ও যুক্তিপূর্ণ বিশ্লেষণ। দুটি প্যারা বলে দিলাম। এবার পরবর্তী প্যারা দেখো। দ্য হিস্ট্রি অফ পেলোপনেশিয়ান ওয়ার গ্রন্থের থুকিডিডিস যুদ্ধের কারণ, কৌশল, পরিণতি এবং মানব প্রকৃতির গভীর বিশ্লেষণ করেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে শক্তির ভারসাম্য, রাজনৈতিক চক্রান্ত এবং কূটনীতি যুদ্ধের গতিপথ নির্ধারণ করে। তিনি বিশ্বাস করতেন যে ইতিহাস পুনরাবৃত্ত হয় এবং ভবিষ্যৎ বুঝতে হলে অতীতের ঘটনাগুলিকে বিশ্লেষণ করা দরকার। তার রচনায় অনেক বক্তৃতা অন্তর্ভুক্ত রয়েছে। এখানে বানানটা একটু মিস্টেক হয়ে গেছে, বক্তৃতা বানানটি তোমরা ঠিক করে নিও। ঠিক আছে, যেমন পেরিক্লিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ভাষণ, যা গণতন্ত্র ও নাগরিক দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। 3টি প্যারা বলে দিলাম। তোমাদের পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমাদের ইতিহাস অনার্স বা ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্ক দিয়ে রাখলাম এবং এক্সামের আগে অবশ্যই আমি এই পেপারে তোমাদের লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা পরবর্তী কোন ভিডিও কোন অ্যান্সারের ওপর চাও তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও, আমি সেই অ্যান্সারটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তারপরে দেখো কী রয়েছে। তার ইতিহাস রচনার অন্যতম বৈশিষ্ট্য হলো নিরপেক্ষতা ও বৈজ্ঞানিক পদ্ধতি। থুকিডিডিস কেবল তথ্য সংগ্রহ করেই থামেননি, বরং তিনি বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই করেছেন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেছেন এবং তার বিশ্লেষণ যুক্তির উপর ভিত্তি করে গড়ে তুলেছেন। তিনি রাজনৈতিক বাস্তবতা ও মানব প্রকৃতির গভীর দিকগুলো বোঝার চেষ্টা করেছেন। আধুনিক কূটনীতি ও আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও তার তত্ত্বগুলি প্রাসঙ্গিক। বিশেষত শক্তির রাজনীতি এবং বড় শক্তির আধিপত্যবাদ ধারণাগুলি তার লেখায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। তোমাদের 5 নম্বরে মোটামুটি 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। আমি যথার্থ শব্দের মধ্যে তোমাদের অ্যান্সারটি শেয়ার করেছি, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী পড়ে নাও। ঠিক আছে, মোটামুটি আমি 5টি প্যারার মধ্যে অ্যান্সারটি কমপ্লিট করার চেষ্টা করেছি। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। থুকিডিডিসের ইতিহাস শুধু অতীতের একটি যুদ্ধের দলিল নয়, বরং রাজনীতি, সমাজ ও মানুষের আচরণের এক বাস্তবধর্মী বিশ্লেষণ। তিনি বিশ্বাস করতেন যে ইতিহাস শুধুমাত্র ঘটনার বর্ণনার জন্য নয়, বরং তা ভবিষ্যতের জন্য শিক্ষা হিসেবেও কাজ করে।
তার কাজ আজও আধুনিক ঐতিহাসিক ও রাজনৈতিক বিশ্লেষকদের অনুপ্রেরণা যোগায়। বাস্তবতা, যৌক্তিকতা ও নিরপেক্ষতার কারণে থুকিডিস ইতিহাস চর্চার এক বিপ্লব সৃষ্টি করেছিলেন, যা আজও অনুসরণীয়। তাহলে আমি মোটামুটি 5 নম্বরের অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে আগে ভাগে প্র্যাকটিস করতে থাকো, এবং যা পরবর্তী তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানাও, আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের সেকশন যে পেপারটি রয়েছে এসিসি, সেই পেপারেরও অ্যান্সারগুলো আমি দ্রুত পরিষ্কার দেওয়ার চেষ্টা করব। যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।